নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার পুষ্পতুল দাহ করলেন সোনাই বারোয়ালি এলাকার জনগণ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত দিয়ে দুটি সড়কের ফলক উন্মোচন। বরখলায় নির্বাচনী প্রস্তুতি জোরদার, বিজেপি কর্মীদের কৌশলগত বৈঠক অনুষ্ঠিত। চন্দ্রনাথপুর পুরনো মন্দিরে সিমেন্টের প্রলেপ লাগিয়ে অর্থ আত্মসাৎ করার অপচেষ্টা। মাদক বিরোধী অভিযানে 218 গ্রাম হেরোইন জব্দ কাছাড় পুলিশ, আটক 1। এবার আজকের সংবাদ বিস্তারিত। ধর্মের দোহাই দিয়ে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে এবার বিজেপির সহযোগী অবগতি যোগদান নিয়ে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া সাজোর পুষ্পতুল দাহ করলেন সোনাই বারোয়ালি এলাকার জনগণ। শুক্রবার বেলা 2টা নাগাদ কয়েকজন ক্ষুব্ধ জনগণ জমায়েত হয়ে বিধায়ক সাজোর পুষ্পতুল দাহ করলেন। তারা বলেন, গত বিধানসভা নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে ভোটে জিতেছেন তিনি, কিন্তু এখন নিজের স্বার্থে বিজেপিতে যোগদান করছেন। তাই ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদীদের কর্মসূচি করছেন। প্রস্তাবিত মঞ্জুর হওয়া দুটি সড়কের আনুষ্ঠানিক শিলান্যাস হল শ্রীভূমিতে। শুক্রবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত দিয়ে দুটি সড়কের ফলক উন্মোচন হয়। শিলান্যাস কার্যক্রমে মিশন বাবু উল্লেখ করেন, গ্রামীণ সড়কের হাল ফেরাতে বিশেষ প্রয়াস নেওয়া হচ্ছে। আজ দুটি সড়ক শিলান্যাস হওয়ার জনগণের অত্যাধিক উল্লাসিত। অচিরে কাজ শুরু হবে। উল্লেখ্য, মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ সদস্য তথা শ্রীভূমি জেলা পরিষদ উপসভা নেত্রীর প্রস্তাবে শ্রীভূমির সরিষা গ্রামের 2 নং এলাকা ও চোরাপুরি এলাকার 6 নং এলাকার সড়কের আনুষ্ঠানিক শিলান্যাস হয়। MGNREGA 2025 ও 26 অর্থ বছরের আওতাধীন সড়কের কাজ হবে। গতকাল এই শিলান্যাস অনুষ্ঠানে যার উদ্যোগে সেটা অনুষ্ঠিত হচ্ছে এই জেলা পরিষদের আপনাদের ভোটে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা বর্তমান শ্রীভূমি জেলা পরিষদের উপসভানেত্রী শ্রীমতী সাথী রায় করি মহাশয়া। এই রাস্তা নিয়ে বার কয়েক কথা হয়েছে। বৃষ্টি এলে এখানে জল জমে যায়। আমি এখানে বসে জিজ্ঞেস করছিলাম বাবুল কাকু, জলটা কোন জায়গায় জমে। উনি দেখালেন যেখানে সভা হচ্ছে ঠিক এর সামনে, বৃষ্টি পড়ার পরে এখানে হাঁটু জল। তো এখান থেকে আমার বাড়িতে ওনারা বার দুয়ে গিয়েছিলেন। আমি একটা প্রকল্প ঠিক করে PWD-তে দিলাম এবং সেটা অনুমোদনও হয়েছে। শুধু টেন্ডার প্রসেসটা বাকি ছিল। তার মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য প্রতিনিধি অর্থাৎ পাপ্পু একদিন আমাকে বললো যে আমরা 3টা প্রকল্প ধরছি এই জিপিতে, তার মধ্যে একটা এটা আমি ধরে নিচ্ছি। বললাম যেটা তাড়াতাড়ি হয় সেটাই বলো, কেননা বৃষ্টি পড়লে তো আর কাজ হবে না। তো জেলা পরিষদের পক্ষ থেকে আজকে প্রস্তাব ক্রমে কাজ শুরু হবে। আমি তার জন্য প্রথম অবস্থাতে, যদিও ওনার নিজের ভোট এই ওয়ার্ডে বা এই এলাকার উনি বাড়ির উনি পুত্রবধূ আছেন, ওনার শ্বশুর মহাশয় এখানে বসে আছেন, শ্রীমতী সাথী রায় করি মহাশয়াকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর বাকি বক্তারা যে কথা বলেছেন, বিজেপি এই জিপি এর ভোটার যারা আছেন বা নাগরিক মন্ডলী যারা আছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ আছে। শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরখলা সমষ্টিতে রাজনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। আজ বরখলা সমষ্টির জননেতা কিশোরনাথের নিজ বাসভবনে 4টি মণ্ডলের বিজেপি সমর্থক ও কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে বরখলা সমষ্টিতে বিজেপির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনকে আরো শক্তিশালী করা,
প্রতিটি বুথে সক্রিয়ভাবে কাজ করা এবং সাধারণ মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিশোরনাথ বৈঠকে উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বরখোলার মানুষ উন্নয়ন ও স্থিতিশীল নেতৃত্ব চায়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী বিধানসভা নির্বাচনে বরখোলায় আবারও পদ্ম ফুটবে। বৈঠকে উপস্থিত 4টি মণ্ডলের কর্মী ও সমর্থকরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যে তারা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমুখী নেতৃত্বকে সামনে রেখে বরখোলার বিজেপির বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবেন। অসম দর্শন কাটিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপির কাতলাছড়ায় মন্দির নির্মাণ। পুরনো একটি মন্দিরে সিমেন্টের ব্লক লাগিয়ে সরকারিভাবে 2024-25 অর্থ বছরের মঞ্জুরকৃত 3 লক্ষ অর্থ আত্মসাৎ করার অপচেষ্টা চলছে। প্রকল্পের নামের সঙ্গে কোনো মিল নেই। তথ্যপূর্ণকে লেখা দামছড়ায় গীতা মন্দির স্থাপনের কথা, কিন্তু কি রহস্য লুকিয়ে রয়েছে বুঝে ওঠা অসম্ভব। সরকার চা শ্রমিক এলাকায় জনহিতকর প্রকল্প হাতে নিলেও বাস্তবে সব উল্টো। এদিন কাতলাছড়ায় এক বাগান শ্রমিক সৃজন নিউজের CNN 24-এর ক্যামেরার সম্মুখে দাঁড়িয়ে অভিযোগ তুলেন, ও তো আমরা তো এই মন্দিরগুলো ভাঙিয়া উপরে আমরা 3 ফুট বা 3.5 ফুট এরকম উঠাইছি, আর নিচে তো দাবি গেছিল মাটি ঢুকাইছে, ভাঙিয়া সব ফলগুলো ভাঙি দিছি। উপরে মাটি ঢুকাইছে, মাটি ঢুকানোর পরে তো উঁচা করছে। আমরা এখনও কাজ বাকি রয়েছে। আর কাম কত টাকা হয়েছে জানো নি? এখন তো আমরা কয়েছে যে 2 কিস্তি ইনস্টলমেন্ট বাকি রয়েছে, এখনও 1 কিস্তি খালি ঢুকছে। কাজ কে করা? কাজ তো রামু দেখছে করে, এত হলে মন্ডল প্রেসিডেন্ট। এই মন্দিরটা কেটা মন্দির? এটা এটা নারায়ণ মন্দির। নারায়ণ মন্দির মানে কোন জায়গা? এটা কাতলাছড়া। কাতলাছড়া। হ্যাঁ, আমরা রিপেয়ারিং করি মানে এটা তো মানে উপরে খালি নতুন হইব, আর নিচে তো যেটা ভাঙা চোরা রয়েছে এগুলা ঠিক করবো। মানে খাস টাকা পঞ্চায়েত নিয়ে জমাই হরান না, এটা তো তাই জানে হয়েছে, তো সবসময় আওয়া যাওয়া করে দেখে তো পঞ্চায়েত। প্রেসিডেন্ট কে হাজার মনে তো আমরা মন্ডল প্রেসিডেন্ট হলো রামু দাস। মন্ডল প্রেসিডেন্ট। আমরা কই ভোট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট তাই নিয়ে আছে। কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ অধীক্ষক ক্রাইম রজত কুমার পাল জানান, বৃহস্পতিবার বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর থানা ও কচুদুরম থানা সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহভাজন হেরোইন সহ আটক করা হয়। তিনি আরো জানান, दिनांक 5 मार्च 2026 को कचार पुलिस को एक खबर प्राप्त हुआ कि लखीमपुर थाना और कचुदरम थाना के बॉर्डरिंग एरिया में जो गांव है मोती नगर, उस एरिया में कोई हीरोइन की इलीगल स्मगलिंग करने वाला है। तो वो खबर मिलते ही इमीडिएटली हमने एक टीम फॉर्म किया लखीमपुर थाना के अंदर में, और उस टीम ने जाते जब रेड किया तो उन लोग को एक आदमी मिला जिसके पास से 15 प्लास्टिक सोप केस बरामद हुए, जिसमें से 218 ग्राम हीरोइन जब्त की गई है। और 218 हीरोइन के साथ साथ एक आईफोन मिला उसके पास 13 प्रो, उसको भी जब्त कर लिया गया है। और उस जो आदमी मिला है उसका नाम है विशाल दास, वो कचुदरम थाना क्षेत्र के अंतर्गत एक गांव है अमराघाट, वहाँ का रहने वाला है। उसको पुलिस हिरासत में भी लाया गया है, पुलिस रिमांड में, और आगे की पूछताछ जारी है। और ये पूरे केस को NDPS एक्ट केस के अंतर्गत रजिस्टर कर लिया गया है, लखीमपुर थाना केस नंबर 40/2026, और आगे की कार्यवाही जारी कर दी गई। देखिए, तो जो भी हुआ उनके पकड़ते हुए टाइम में थोड़ा बहुत तो चीज़ें होती हैं, वो भागने के चक्कर में उन लोगों ने जो अटैम्प्ट था उसमें थोड़ा बहुत हमें मिनिमम फोर्स यूज़ करना। इसका ब्लैक मार्केट में कीमत 1.2 करोड़ के आसपास आंका जा रहा है। और जो भी केस के आगे की इन्वेस्टिगेशन है उस पर क्योंकि कोई हार्म ना हो, क्योंकि ड्रग सिंडिकेट से जुड़े हुए जितने भी लोग होते हैं वो इस चीज़ पर नज़र रखते हैं, तो अभी मैं बाकी की चीज़ें डिस्क्लोज नहीं कर सकता ताकि इन्वेस्टिगेशन पे असर ना पड़े। और पुलिस कौन इंजर्ड हुआ कौन नहीं इंजर्ड हुआ वो नाम बताने से भी आगे मतलब उन लोगों को टारगेट किया जा सकता है।
উদাহরণ বিধানসভা কেন্দ্রের এবার শাসক দল বিজেপির প্রার্থী কেন্দ্রিক তরজা চরমে পৌঁছেছে। এখানে দলীয় টিকিট নিয়ে চলছে ত্রিকোণ লড়াই। একদিকে ফের একবার টিকিট প্রত্যাশী বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোম, অপরদিকে 10 জোটের প্রার্থী, অন্যদিকে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও নীলাভ মজুমদার। সবাই মাঠ চষে বেড়াচ্ছেন গত 6 মাস থেকে। তবে সবাইকে টেক্কা দিয়ে 10 জন জোটের প্রার্থী তাদের জনসম্পর্ক অভিযানে ঝড় তুলছে। শুক্রবার সুরেন্দ্র প্রসাদ সিং, শ্যামাপদ রায়, হেমাঙ্গ শেখর দাস, জয়জ্যোতি দে, কাঞ্চন সিংহ প্রমুখ শিলচর মালুগ্রাম ইটখোলা এলাকার জনসম্পর্ক অভিযানে নামেন। এলাকার সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের মতামত ব্যক্ত করেন। তারা তাদের দাবির প্রতি পূর্ণ সহমত পোষণ করেন। আমরা 10-এর মধ্যে একজন বাইরে হইব, আমরা বাইরে কোনো মানুষ রাখি না। আমরা এখানে স্থানীয় দীর্ঘদিন থেকে পার্টির কাজ করে তাদের মধ্যে এই 10 জনের মধ্যে টিকিট দিতে হবে, সেটাই আমরা পার্টির কাছে ডিমান্ড রাখছি। আপনারা সমর্থন কর্তা। আমরা বিগত 2 মাস উদয়মোহন সমষ্টির বিভিন্ন জিপিতে বিভিন্ন এলাকাতে গিয়ে আমরা জনসম্পর্ক করতেছি। আর একটাই মেসেজ আমরা বার্তা দিতেছি যে আমরা দলের কাছে 10 জন প্রার্থী আমরা একসাথে দাবি জানাইছি যে আপনারা এই 10 জনের মধ্যে একজনের প্রার্থী করুন, আমরা সবাই মিলে কাজ করবো। তার পিছনে কারণটা হলো এই 10 জন উদয়মোহন মাটির সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখি, এখন 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর যাবৎ দলের সাথে কাজ করতে। তাই দল তো প্রার্থী করবে নিশ্চয়, এবং আমরা আশা করি এই 10 জনের মধ্যে একজন দল বাছাই করবে। আর আমরা এই একজন প্রার্থী নিয়ে আমরা উদয়মোহন সমষ্টিতে কাজ করবো। আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা যে বাড়ির সংখ্যায় জিততে পারি সেটা আপনার মধ্যে আমরা আপনার কাছে আমরা অনুরোধ রাখতেছি। আর আমাদের এই বার্তাটা আপনারা প্রচার করবার জন্য। बोलिए आप 10 लोग दावेदार हैं। আমরা 10 জন উদারবন কনস্টিটিউয়েন্সি থেকে আমরা 10 জনের দাবি করছি আমার বিজেপি দলের কাছে যে আমরা 10 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে দেওয়া হোক, এটা আমরা বাকি 9 জনে মানিয়ে নিব। কারণ এই 10 জন বহু বছর ধরে বিজেপির কাজ করে আমার উদারবন এরিয়াতে কাজ করতেছে। উদারবনের মানুষের সাথে সম্পর্ক আছে, মাটির সাথে সম্পর্ক আছে। নতুন কেউ হঠাৎ আইনা চাপাইয়া দিলে আমরা এটা মানি না, এবং আমরা এটা আমাদের হাইয়ার অথরিটি যারা আছেন, আমার স্টেট প্রেসিডেন্ট বলুন আর একদম সেন্ট্রালে বলুন, সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছিয়ে দিয়েছি। আমরা যে বেশ কিছুদিন যাবৎ 2-2.5 মাস যাবৎ আমরা এটা এই প্রচারটা করে যাচ্ছি, এবং ঘরে ঘরে যাচ্ছি, দোকানে দোকানে যাচ্ছি, জিপিতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে এই সংবাদটা, আমরা বার্তাটা দলের কাছে আরও ভালোভাবে পৌঁছাইতে চাই। আপনারা সাহায্য সহযোগিতা শুভেচ্ছা লাগে। ধন্যবাদ। हम लोग आज से नहीं, कम से कम 2-2.5 महीना से, दिसंबर से हम लोग चले हैं। 1 साल हमके हम लोग तैयार कर रहे हैं कि हमें जो दल का जो इतना दिन से हम लोग जो 30 साल 35 साल से दल के लिए काम किए, उनमें से किसी को भी एक अपना बीजेपी का अगर प्रार्थी करें, बीजेपी का अगर उम्मीदवार करें, तो हम लोग सब मिलके उसके लिए काम करेंगे। और हम लोग दल को, अगर हम लोग आशा है कि दल हमारी बात सुनेगी, और हम जानते हैं कि अगर हमारे 10 में से कोई भी एक प्रार्थी होगा तो वो बहुत बड़े मार्जिन से यहाँ पे बीजेपी को जिताएंगे। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। ক্রীড়া ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে তথা খেলোয়াড়দের জন্য শ্রীভূমিতে নতুন করে আত্মপ্রকাশ ঘটল শ্রীভূমি ভেটারান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের কর্মকর্তারা সাফ জানান, খেলোয়াড়দের কল্যাণে শ্রীভূমিতে আত্মপ্রকাশ ঘটল নতুন সংগঠন। সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন
অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। এদিকে নতুন সংগঠনের আত্মপ্রকাশ প্রেক্ষিত ক্রীড়া প্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে বিশেষ প্রয়াস নেন সংগঠনের পুরনো নতুন কর্মকর্তারা। ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন বরাক উপত্যকা ভিত্তিক। 8 মার্চ টুর্নামেন্টের সূচনা হবে। প্রতিদিন থাকছে 2টি করে ম্যাচ। ফ্লাড লাইটে আয়োজন হবে ম্যাচ, চলবে 16 মার্চ পর্যন্ত। যারা বিজয়ী হবেন তাদের জন্য থাকছে বিরাট অর্থরাশি। টুর্নামেন্ট সব দিক দিয়ে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একটা অর্গানাইজেশন, নতুন অর্গানাইজেশন তৈরি করেছে, সেটার নাম হয়েছে শ্রীভূমি ভেটারেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এটা মূলত এই কিছুদিন আগে সেটা অর্গানাইজ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এই ভেটারেন ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমরা সবাই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মনোনীত করেছি এবং উনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতিও দিয়েছেন। এই টুর্নামেন্ট দ্যাট ইজ এই যে ক্রিকেটার অ্যাসোসিয়েশন, সেটার মূল যে মোটো বা মূল যে আদর্শ, সেটা হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ইন শ্রীভূমি ডিস্ট্রিক্ট। অর্থাৎ শ্রীভূমি ডিস্ট্রিক্টের সর্বত উন্নত ক্রিকেটের ব্যবস্থাপনা। একটা ওয়েলফেয়ার ফান্ডের একটা বিষয় আছে যে আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করবো, যেটা থেকে আমরা ক্রিকেটারদের সাহায্য করতে পারি, সে ভেটারেনই হোক আর সে নতুন ক্রিকেটার হোক। আর আরেকটা মোটো হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করব, সেটা সিনিয়র লেভেলে হবে আর বয়স ভিত্তিকও হবে। এই 3টা মোটো নিয়ে শুরুতে আমরা এগিয়ে যাব। তারপর বিভিন্ন সময়ে হয়তো আমাদের আরও কিছু প্রোগ্রাম থাকবে, আমরা চিন্তা ভাবনা করে আরও কিছু প্রোগ্রামের অর্গানাইজ করার চেষ্টা করব, যাতে এখন ক্রিকেটের দিকে আমরা ফোকাসটা রাখছি। ভবিষ্যতে যে অন্য যে খেলাধুলা আছে সেগুলোর মানও যাতে শ্রীভূমি জেলায় উপরে উঠতে পারে, আমরা সেই চেষ্টাও করব। শিলচরের একটি পোর্টালে ডক্টর এম শান্তিকুমার সিংহকে নিয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন তার আইন উপদেষ্টা জসিম উদ্দিন লস্কর। শিলচরে শান্তিকুমার সমর্থক গ্রুপের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কিছুদিন থেকে আমরা একটা সামাজিক পোর্টালে দেখলাম যে এম শান্তিকুমার সিংহের নামে একটি পোর্টাল ভুয়া নিউজ সার্কুলেট করছে, যেখানে বলা হয়েছে উনি ডক্টরের শিক্ষা দিচ্ছেন, প্রতিষ্ঠা করছেন। আমরা এইসব জিনিসের খণ্ডন করি, নিন্দা জানাই। কারণ আজকে পর্যন্ত এম শান্তিকুমার সিংহের বিরুদ্ধে কোনো এফআইআর হয় নাই, কোনো থানাতে কোনো কেস হয় নাই, উনি কোনো অন্য কেসে দোষী পঞ্জীকৃত নয় এবং সমাজেও উনি একজন প্রতিষ্ঠিত লোক। উনি 2023 ইংরেজিতে 100 জন মানুষের মধ্যে ওনার নাম এসেছে এবং ওনার যে নর্থ ইস্ট কাউন্সিল, অল্টারনেটিভ মেডিসিন কাউন্সিল, একটি রেজিস্টার্ড কাউন্সিল, যাহা সরকারি করে রেজিস্টার্ড। ওখান থেকে যারা শিক্ষা নিচ্ছেন সবই জেনুইন এবং ওনার বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, আমি ওনাকে বলছি যারা ওদি বন্ধ না করে বিনা তথ্য প্রমাণে যদি ওরা চালান তো ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবং কিছু লোক আছে যারা এম শান্তিকুমারের এই যে রাজনীতি উত্থানের ইচ্ছা পাচ্ছে, কারণ যে একটি মর্যাদাপূর্ণ দলের উনি নমিনেশন পেয়েছেন, লক্ষ্মীপুর সমষ্টি থেকে এমএলএ ক্যান্ডিডেট, কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যাশী হচ্ছেন। এটা কিছু মানুষের হজম হচ্ছে না, এর কারণেই উনার বিরুদ্ধে দুর্প্রচার রটাচ্ছেন মানুষে। আমি আমার এই সব ভাই বন্ধু নিয়ে এটা নিয়ে খণ্ডন করছি, নিন্দা করছি এবং তাকে বলছি কি এটা অতি সত্ত্বর বন্ধ করার জন্য
না হলে আমরা আইনি পদক্ষেপ নেব। এই ব্যাপারে এম শান্তি কুমার সিং কিছুদিন আগে দৈনিক যুগসংখ্যায় একটা উনার বিবৃতি দিয়েছেন এবং সমস্ত ঘটনার উনি খণ্ডন করেছেন, যা প্রকাশিত হয়েছে। দেখতে পারবেন উনি কি বলেছেন। আমার মনে হয় এরপরে আর কোনো কিছু নাই। আর যদি কারোর কাছে কোনো প্রমাণ থাকে তিনি আসুক, আর থাকে না যদি এইসব বন্ধ করার জন্য অনুরোধ করছি। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শিলচর জেলা ক্রীড়া সংস্থার SM দেব স্টেডিয়ামে আগামী 8 মার্চ থেকে বরাক প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলা শুরু হবে। এবারের খেলাতে 4টি বিভাগে মোট 12টি দল যোগদান করবে। এর বিষয়ে ক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য গতকাল এক হোটেলে সাংবাদিক সম্মেলনে জানান। সভাপতি আরও উল্লেখ করেন যে এবারের খেলাতে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ পাবে 1.5 লক্ষ টাকা, আর রানার্স দল ট্রফি সহ পাবে 75,000 টাকা। আয়োজক সংস্থার সচিব দীপঙ্কর দেব এবং টুর্নামেন্টের কোঅর্ডিনেটর হিমাদ্রি শেখর দাস আরও নানান কিছু তথ্য তুলে ধরেন। এই খেলার স্পন্সর হিসেবে রয়েছেন নেচার পিওর পক্ষে দেবজ্যোতি স্বামী এবং প্যারামাউন্ট ইংলিশ একাডেমির পক্ষে কর্ণধার সুধাংশু রঞ্জন দাস। আগামী 15ই মার্চ এই খেলার ফাইনাল ম্যাচ হবে। সিজন 9 আমাদের নবম সংস্করণ। আমরা বিগত 8 বছর ধরে টুর্নামেন্টটি চালিয়ে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যটা হলো শিলচরের ক্রিকেটের ডেভেলপমেন্ট করা। এই টুর্নামেন্টের ধরুন আপনারাও সাক্ষী হয়েছেন যে বিগত অনেক বছর ধরেই আমরা টুর্নামেন্ট করে আসছি এবং আমাদের এই বরাকবেলির যে ছেলেরা আছে ওরা একটা প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া, যেখানে অন্যান্য শহর বা অন্যান্য স্টেটের খেলোয়াড়রা এসে যখন ওদের সাথে মিক্স আপ হয়ে খেলে বা ওদের থেকে দেখে অনেক কিছু শিখতে পারে। তো এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম দেওয়া আমাদের বরাকবেলির ছেলেদেরকে। আমরা অ্যাজ ইউজুয়াল অন্য বছরের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ করছি। ফ্র্যাঞ্চাইজি টোটাল 12টা দলকে আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। গত বছর থেকে আমরা এটাকে লিগ ফরম্যাটে ট্রান্সফর্ম করেছি। আগে আমাদের নকআউট হতো। তো আমরা 4টি গ্রুপে আমরা 12টা দলকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। প্রথমে আমি দলগুলোর নাম আপনাদেরকে বলে দিচ্ছি। এবছর যে 12টি দল পার্টিসিপেট করবে, গ্রুপ এতে আছে নবরাজ ওয়ারিয়ার্স, রাঙ্গাজাও ইউনাইটেড এবং ইনভিজিবল উদাহরণ। গ্রুপ বিতে আছে ডটম্যাক্স 11, ওরা নামটা পরিবর্তন করেছে, গত বছর ওরা নবটিয়াস 11 ছিল। মুনলাইট কাবুগঞ্জ, এলটি উমাং বদরপুর। গ্রুপ সিতে আছে সোনাই টাইটেলস 11 রেঞ্জার্স, বরাক 99 ইয়ার্স। গ্রুপ ডিতে আছে শিলচর লায়ন্স, উদয়গঞ্জ ট্রান্সফরমার এবং ইসিপিও। সমস্ত ফিকচারটা আমরা আজকে রিলিজ করলাম আপনাদের মাধ্যমে। আমি ফিকচারের প্রথম ম্যাচটা আমি বলে দিচ্ছি। আমাদের 8 মার্চ 2026 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বরাক 99 ইয়ার্স বনাম 11 রেঞ্জার্সের মধ্যে। সকাল 8:30 এটা 9টা হতে পারে, কারণ তার আগে আমরা একটা ওপেনিং সেরেমনি ছোট একটা করব সিএসএর ময়দানে। একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।